বৃষ্টির দিনে আমার বাসার সদস্যদের যদি জিজ্ঞেস করা হয় কি রান্না করব, তাদের সবার একটাই উত্তর থাকে ভুনা খিচুড়ি খাবে। কিন্তু এইবার ওরা নাকি খিচুড়ি খাবে না, তেহারি খাবে। তো বাসার সবার আবদারে আমিও রান্না করে ফেললাম তেহারি। আমার হাতের এই তেহারিটা আমার বাসার সদস্যরা অনেক বেশি পছন্দ করে। আর আমি কিন্তু তেহারিটা একদম ঝরঝরে করি না, একটু মাখো মাখো রাখি। এইভাবে খেতে অনেক বেশি মজার হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আই হোপ সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজ আপনাদের সাথে আমি তেহারির রেসিপিটা শেয়ার করব। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। সেদিন সকাল থেকে এত বেশি বৃষ্টি ছিল, তাই চিন্তা করলাম তেহারি রান্না করি। তো ফার্স্টেই হচ্ছে আমি আলুগুলোকে ভেজে নিয়েছি। আর আলুর সাথে হচ্ছে আমি সামান্য পরিমাণে হলুদ এবং লবণ দিয়ে আলুগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর হচ্ছে আমি এখানে বাকি সব ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে দিচ্ছি। এখানে হচ্ছে অনেকগুলো আমি পেঁয়াজ কুচি দিয়েছি, তার সাথে হচ্ছে আদা বাটা, রসুন বাটা, তারপর হচ্ছে পেঁয়াজের একটু পেস্টও দিয়েছি। তার সাথে নারিকেল, বাদাম, কাঁচামরিচ, কিচমিচ এগুলো সবকিছু ব্লেন্ড করে একসাথে দিয়ে দিয়েছি। তার সাথেই হচ্ছে আমি সব গুঁড়ো মশলাগুলো একসাথে অ্যাড করে দিয়েছি। 2 টেবিল চামচের মতো টক দইও ইউজ করেছি। আর এখন হচ্ছে মশলাটাকে খুব ভালোভাবে কষাই নিব। মশলাটা কষানো হয়ে গেলে এরপর হচ্ছে আমি এখানে মাংসটা দিয়ে দিয়েছি। আমি কিন্তু বিফ তেহারি রান্না করছি। এইখানে 1.5 কেজির মতো মাংস নিয়েছি আমি। আর মাংসগুলোকে আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এই তো এখন হচ্ছে মাংসটাকে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর কষানোর পর দেখেন মাংসটা কত লোভনীয় লাগছে। তার সাথে হচ্ছে আমি এখন এই পর্যায়ে আলুটা অ্যাড করে দিয়েছি। আলুটাকে মাংসের সাথে কিছুক্ষণ রান্না করার পর এখানে আমি চিনি গুঁড়া চাল দিয়ে দিয়েছি। এখন হচ্ছে চালটাকে মশলা এবং মাংসের সাথে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আর চালটা যখন এইভাবে ভাজা ভাজা হয়ে যাবে তখন কিন্তু আমি এখানে গরম পানি অ্যাড করে দিব। বৃষ্টি দেখলে আমার মতো বিরিয়ানি, তেহারি, খিচুড়ি কার কার খেতে ইচ্ছে করে সেটা আমাকে কিন্তু জানাতে পারেন। আর চট্টগ্রামে এত বেশি বৃষ্টি পড়ছে, এই থামছে তো এই পড়ছে। তো কোন কোন জেলায় এখনো বেশি বৃষ্টি পড়ছে আমাকে কিন্তু কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন। এই তো এখানে হচ্ছে আমি এখন পর্যাপ্ত পরিমাণে গরম পানি দিয়েছি, তার সাথে হচ্ছে লিকুইড দুধও ইউজ করেছি। এই তো আমার তেহারি রান্না করা অলমোস্ট ডান। এখন হচ্ছে আমি এটাকে দমে দিয়ে দিব। আর এখানে দমে দেওয়ার আগে আমি হচ্ছে এখানে প্রাণ প্রিমিয়াম যে ঘিটা থাকে ওখানে ঘিটা ইউজ করেছি। তার সাথে হচ্ছে গোলাপ জল দিয়েছি। আর এখন হচ্ছে বেশি করে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পর হচ্ছে ভালোভাবে ঢাকনা দিয়ে এটা এখন দমে রেখে দিব 10 মিনিটের জন্য। এই তো আমার বিফ তেহারি রেডি। মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। আমি রান্না করেছি বলে বলছি না, আমার বাসার সদস্যরা অনেক বেশি মজা করে খেয়েছে এবং বলেছে অনেক বেশি মজা হয়েছে। এই তো এরপর হচ্ছে আমি একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। তার সাথে হচ্ছে ডিম স্লাইস করে এখানে হচ্ছে একটু ডেকোরেশন করলাম। তার সাথে হচ্ছে শসাও দিয়েছি, মানে একটু সুন্দর লাগার জন্য হচ্ছে আমি ডেকোরেশনটা করলাম। এই তো এটা হচ্ছে আমার বিফ তেহারির ফাইনাল লুক। অনেক বেশি সুন্দর হয়েছে। তার সাথে আমার ছেলেও অনেক বেশি মজা করে খেয়েছে। এই তো আমার স্পেশাল বিফ তেহারি রেসিপিটি এতটুকুই। আমি খুব সহজভাবে দেখানোর চেষ্টাই করেছি আপনাদের। তো আশা করছি আপনাদের খুবই ভালো লেগেছে। নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।